নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আলোচনা শুরু করছি। মডেল সেট 10 নম্বর, বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এবং সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখো। প্রথমে একের দাগে সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রথমে রয়েছে, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবণতা W2 হয়, তবে এই প্রদত্ত কোনটি ভাষণের শর্ত? এখানে সঠিক উত্তরটি হলো অপশান বিতে W1 সমান W2। 2 নম্বরে তড়িৎ আধান মাপার একক হলো অপশান বিতে কুলম্ব। 3 নম্বরে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো অপশান সিতে H2S। তারপরে 4 নম্বরে AR এবং ACA পরমাণু দুটির মধ্যে সম্পর্ক হলো অপশান বিতে, এটা আইসোবারের উদাহরণ দেওয়া আছে। 5 নম্বরে 10 কেজি ভরের টেবিল অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় আছে। একজন ছাত্র 50 N বল দ্বারা টেবিলটিকে অনুভূমিক দিকে টানার চেষ্টা করলো, কিন্তু টেবিলটি স্থির রইল। এক্ষেত্রে টেবিলের উপর প্রযুক্ত ঘর্ষণ বল হলো অপশান বিতে 50 N। তারপরে 6 নম্বরে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ নির্ভর করে অপশান ডিতে প্রদত্ত সবকটি বিষয়ের উপর। তারপর 7 নম্বরে নিচের কোনটি সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস? অপশান সিতে ক্লোরিন। তারপরে কি আছে? 8 নম্বরে Al3+ আয়ন ও NO3- আয়ন দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে অপশান বিতে AlNO3 এর হোল 3। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে শূন্যস্থান পূরণ করো। সালফার ড্যাশে দ্রাব্য, কার্বন ডাই সালফাইডে দ্রাব্য, কার্বন ডাই সালফাইডে দ্রাব্য। 2 নম্বরে আইসোটোপ কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। এই যে উদাহরণ দেওয়া আছে। 3 নম্বরে কোনো যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? সাধারণ তুলাযন্ত্র বা দাড়িপাল্লা। 4 নম্বরে স্ট্যানিক ক্লোরাইডের টিনের যোজ্যতা কত? 2। 5 নম্বরে শূন্যস্থান পূরণ করো। গ্রীষ্মকালে ড্যাশ ও ড্যাশ ধাতু তরল অবস্থায় পাওয়া যায়? গ্যালিয়াম ও পারদ। তারপরে লক্ষ্য করো 6 নম্বরে ক্যালসিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 20টি প্রোটন ও 20টি নিউট্রন আছে। ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? 20 × 20 সমান 20 যুক্ত 20 সমান 40। বুঝতে পেরেছ? 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। লক্ষ্য করো, এই যে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কতগুলি? ইলেকট্রন সংখ্যা 92, নিউট্রন 238 বিযুক্ত 92 সমান 146। বুঝতে পেরেছ? তার 2 নম্বরে লৌহ সালফিউরিক অ্যাসিড জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তা সমীকরণ লেখো। J10 + H2SO4 থেকে সৃষ্টি হচ্ছে J10SO4 + H2। 3 দাগে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ ও দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের কিরূপ পরিবর্তন হবে? এই যে উত্তরটি লেখা হয়েছে, আমরা জানি Q1 Q2 আধান পরস্পর থেকে যে লক্ষ্য করো, অর্থাৎ তড়িৎ বল তখনও অপরিবর্তিত থাকবে। এই অঙ্কটা ভালো করে তুলে ধরতে হবে। বুঝতে পেরেছ? 4 নম্বরে প্লবতা কাকে বলে? 4-এর এতে প্লবতা কাকে বলে? লক্ষ্য করো, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্রবতা বলে। উদাহরণ, প্রবতার জনে স্টিলের বাটি বালতির জলে ভাসে। বিদ দাগে লক্ষ্য করো, একটি লোহার তৈরি গোলককে একবার জলে ও অন্যবার কেরোসিনে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হলো, কোন ক্ষেত্রে প্রবতা বেশি হবে? উত্তরটি লক্ষ্য করো, লোহার গোলকের প্রবতা জলে বেশি হবে। এরপরে 5 দাগে কি রয়েছে? এতে রয়েছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 20 N এবং বস্তু দুটির মধ্যে দূরত্ব পূর্বের দ্বিগুণ করা হলে ওদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত?
হবে। খাতাতে করা আছে, আমি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। ধরা যাক বস্তু কণা দুটির প্রতিটির ভর ছিল m একক ও তাদের মধ্যে দূরত্ব ছিল d একক। অতএব তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল F1 সমান g m গুণিতক m বাই ডি স্কোয়ার সমান g m স্কোয়ার বাই ডি স্কোয়ার। শর্তানুসারে F1 সমান g ইন্টু m স্কোয়ার বাই ডি স্কোয়ার 20 নিউটন আছে। দ্বিতীয় ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল F2 g সমান m ইন্টু m বাই 2d স্কোয়ার সমান g m স্কোয়ার বাই 4d স্কোয়ার। অতএব F2 সমান 1/4 ইন্টু g বাই m স্কোয়ার g ইন্টু m স্কোয়ার বাই d স্কোয়ার 1/4 ইন্টু 20 সমান 5 নিউটন, অর্থাৎ মহাকর্ষ বল 5 নিউটন হবে। বুঝতে পেরেছ? 5 দেখে পতনশীল বস্তু সম্পর্কিত গ্যালিলিওর একটি সূত্র লেখো। যে দুটি সূত্র তুলে ধরেছে, যে কোনো একটি সূত্র তোমরা লিখবে। শূন্যস্থানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে নামে। 6 দাগের এতে রয়েছে তড়িৎ আবেশ কাকে বলে। লক্ষ্য যে তড়িৎ আবেশ ধনাত্মক ঋণাত্মক এখান থেকে শুরু করতে হবে। ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ। বুঝতে পেরেছ? রেশমের কাপড় দিয়ে কাঁচের টুকরোকে ঘষা হলে কোনটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে? কাঁচের টুকরো ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। এরপরে লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে গোলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণুর থেকে, সেটি হলো অপশান সিতে এন্ডোপ্লাজমীয় জালিকা। 2 নম্বরে প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণু, তা হলো অপশান বিতে রাইবোজোম। 3 নম্বরে মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষগুলির আকার, অপশান এতে বহুভুজাকার। 4 নম্বরে প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, অপশান সিতে যোগ কলা। এরপরে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে 1 রয়েছে শূন্যস্থান পূরণ করো। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ড্যাশ গঠন করে, ক্রিস্টি গঠন করে। তারপরে কি রয়েছে 3 নম্বরে ব্যাকটেরিয়ার মধ্যে 2 নম্বরে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। স্নায়ুকলার কাজ দেহের বাইরে আবরণ সৃষ্টি করা, মিথ্যা। 3 নম্বরে ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? মেসোজোম। 4 নম্বরে ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ কেমন দেখতে হয়? আংটির মতো। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। প্রথমে রয়েছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? পরিণত উদ্ভিদ কোষে কোষগড় বা ভ্যাকুওলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুওল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতর দিয়ে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ডিএনএ ও আরএনএ পুরো নাম কি? ডিএনএর পুরো নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএন হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। বুঝতে পেরেছো? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।